গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 11টা। তো এখন থেকেই কিন্তু আজকের ব্লগটা এগিয়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই তোমরা সঙ্গে থেকো, আই হোপ যে ভালো লাগবে। আর দেখো, ডিঙ্কা মাম্মাম সবাইকে নিয়ে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে অনেকটা বেলাতে ঘুম থেকে উঠেছি, শীতকাল বুঝতেই পারছো। আর ডিঙ্কার স্কুল ছুটি রয়েছে, সেই কারণে হচ্ছে অত একটা ওঠার তাড়া নেই। সেই জন্য আজকে ঘুম থেকে উঠলাম 9টায়। তো বাসি বিছানায় বসে কিন্তু ভিডিওটা এডিট করলাম, কারণ কাল রাত্রের ভিডিওটা এডিট করা হয়নি। আর আরও দেরি করে ঘুম থেকে ওঠার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে কারেন্ট ছিল না। তো ঘুম থেকে উঠে যদি দেখি কারেন্ট নেই, ভাল লাগে না। সেই জন্যই উঠছি করে লেট হয়ে গেল। তো তারপরে মাম্মাম ডিঙ্কাকে ফ্রেশ করলাম, করে ব্রেকফাস্ট করালাম। দেন মাম্মামকে পড়িয়ে গেল ম্যাম। আর ডিঙ্কার তো ছুটি, এখন সোনায় সোহাগা ওর চলছে পড়া, স্কুল বন্ধ। শুধু স্যাটারডে আর সানডে করেই রয়েছে অবকাশ। তো বাড়িতে যেটুকু আমি পড়াচ্ছি সেটুকুই। আর আজকে রান্নাবান্নার তাড়া আছে, বাট অত একটা মেনুর চাপ নেই, কারণ একদম হালকা করে রান্না করব। কারণ একটা বিশেষ কারণ আছে বলতে পারো। সেটা হচ্ছে যে আজকে একটু খুশি খুশি মন, কারণ আজকে বাড়ির দিকে রওনা দেবো ভাবছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ডিঙ্কার পাপাই বাড়ি আসবে ডিউটি থেকে, তারপর তো তাও আমাদের বেরোতে বেরোতে ওই ধরো খাওয়া দাওয়া সেরে বেরোতে বেরোতে 3টে বেজে যেতে পারে হয়তো। তো চলো, রান্না ওদিকে বসিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পল রান্না করব, ডিমের ঝোল ভাত করব। তো ভাত আর ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, চলো একটুখানি দেখিয়ে নিই তোমাদেরকে, ঠিক আছে? আর এদিকে করে গপুকেও কিন্তু আমার তোলা হয়ে গেছে, গপুকে সেবা দিয়ে দিলাম এই একটু আগে, কিছুক্ষণ হলো। তো দাঁড়াও দেখাই তোমাদের। এই যে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে। আর হচ্ছে মশলাটা এখনও করিনি, মশলাটা করব, ডিমের ঝোলটা করব, ব্যাস তাহলেই কিন্তু 2-3 দিন থাকার ইচ্ছা আছে বাড়িতে গিয়ে। তো সেই জন্য ব্যাগ ট্যাগগুলো একটুখানি গোছাতে হবে, বুঝতেই পারছো শীতকাল। তো জিনিসপত্র নিয়ে যেতে লাগে, পরি না পরি মনে হয় এটা নিয়ে যাই, এটা না নিয়ে গেলে মনে হয় কি পরবো। ওখানে যদিও জামা কাপড় আছে, তো মনে হয় এটা আনলে ভালো হতো। আবার নিয়ে যাওয়ার পরেও কিন্তু পরা হয় না, ওই মানুষের মন যা হয় আর কি। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিয়ে তারপরে ব্যাগটা গোছাবো। গুছিয়ে আজকে তাড়াতাড়ি ভাবছি মাম্মা আর ডিঙ্কাকে খাইয়ে দেবো। আর ডিঙ্কার পাপাই আসলে দুজনে মিলে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আর আমি রেডি হয়ে থাকবো, ওদেরকেও রেডি করে রাখবো, যতটা তাড়াতাড়ি বেরানো যায়। কি বলো তো, শীতের বেলা তো কোথা দিয়ে দেখতে দেখতে যে বেলা হয়ে যায় বোঝাই যায় না। সেই জন্য তাড়াতাড়ি বেরোনোটাই ভালো। তবু সন্ধ্যা হয়ে যায়, যদি এতে অনেকটাই রাস্তা, বুঝতেই পারছো, ওই 2.5-3 ঘন্টার মতন টাইম লাগে। তো চলো ঝটপট করে কিন্তু কাজগুলো করে নিই, চলো ফিরে আসছি আবার। তো দেখো একদম বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর ও দেখো ঘরে তালা দিচ্ছে, দেন বেরিয়ে যাব এক্ষুনি। তো চলো যেতে যেতে কি করি না করি দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো, অনেকটা রাস্তায় চলে এসেছি, ভিডিও করতে পারিনি কারণ দুটো ব্যাগ ছিল, মাম্মাম ছিল, আরও ঘুমিয়ে পড়ে জানো তো। তো ব্যারাকপুরে চলে এসেছি, আর এখানে এসে একটা মোমোর দোকানে দাঁড়ালাম। তো মোমো খাওয়ার ইচ্ছা হচ্ছিলো ভীষণ, তো ভাবলাম একটু মোমো টোমো খেয়ে তারপরে আবার বাকিটা যাব। তো এই দেখো মোমো খাওয়া হয়ে গেল, অ্যান্ড টেস্ট অ্যান্ড বাইটে চলে এসেছি দেখো। তো যেহেতু কালকে হচ্ছে আগামীকালকে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, তো সেই জন্য কিন্তু কেক নিয়ে যেতে হবে। আর দুটো বাড়ির জন্য দুটো কেক নেব, ভিডিওটা যেহেতু আগের দিন করা, সেই জন্য আর কি কালকে বলছি। আর এখানে দেখো কত রকমের সুন্দর সুন্দর কেক। তো মাম্মাম তো দেখে জাস্ট ফিদা হয়ে যাচ্ছে, বলছে এটা নাও এটা নাও। তো ভাবলাম যে এই সমস্ত কেক নেব না, ক্রিসমাস ডেতে কিন্তু ওই ফ্রুট কেকটাই বেশি যায়, তাই না? তো চলো, কেক তো নেওয়া হয়ে গেল। আর মাম্মাম আর ডিঙ্কা এই যে দেখো স্যান্টা পেন্সিল দেখেছে, তো এগুলো ওরা নেবে, একটা করে নিয়ে নিল। আর এখানে প্রচুর ভিন্ন ভিন্ন রকমের কেক আছে, ইচ্ছা আছে যে মাম্মামের জন্মদিনের সময় এখান দিয়ে কেক নেব। গুড মর্নিং, দেখো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে স্যান্টা দাদু দেখো গিফটও দিয়ে দিয়েছে ওকে। ও তো সকালবেলা ঘুম থেকে উঠে খুঁজছিল গিফট কোথায় আছে কোথায় আছে। তো কি গিফট দিল চলো দেখি। আর ততক্ষণে সবাইকে জানিয়ে দিই গুড মর্নিং, ব্লগ উইথ দিদি চ্যানেলের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আগের দিন ব্লগটা শেষ করা হয়নি, তাই ওটার সঙ্গে কিন্তু আজকের ব্লগটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো তাহলে দেখি সান্টা দাদু কি গিফট দিল। 25শে ডিসেম্বর মানেই হচ্ছে বাচ্চাদের কাছে একটা আলাদা মজা, তাই না? মনে করে যে 24শে ডিসেম্বর রাতে এসে
কখন স্যান্টা ওদের জন্য গিফট দিয়ে যাবে। আর সেই কারণে তো মামাম খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, ডিঙ্কাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, অতটা মানে বকাঝকা করতে হয়নি ঘুমানোর জন্য। তো দেখো ফাইনালি কি গিফট বেরোচ্ছে, ওয়াও! ওই যে দেখো মাম্মামও কিন্তু ওয়াও বলে উঠলো। তো ও কিন্তু একটা জলের বোতল পেয়ে গেছে, ফ্লাক্স যেটাকে বলা যেতে পারে। তো দেখো, আর ও এরকম ফ্লাক্সে জল খেতে ভীষণ ভালোবাসে। আর বাচ্চাদের তো জল খাওয়াটা ভীষণ দরকার, আর যেহেতু শীতকাল পড়ে গেছে তো জল খাওয়াটা অনেকটাই কম হয়ে গেছে, সেই জন্য স্যান্টা দাদু ভেবেছে যে এটা দিলে জল খাওয়ার আকর্ষণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, তাই না? তো চলো, মামামের পালা তো শেষ, এবার ডিঙ্কা চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছে। আর ওকেও খোঁজার জন্য বেশি কষ্ট করতে হয়নি। তো দেখো একবারেই কিন্তু গিফটটা পেয়ে গেছে। ঘরের পরিস্থিতি দেখে তো তোমরা বুঝতেই পারছো এখন অনেকটাই সকাল, কারণ ওর পাপাই ঘুম থেকে ওঠেনি, আর মামামও দেখো কম্বলের তলায় ঢুকে গেছে। তবে গিফটের জন্য কিন্তু ওরা নিজেরাই কিন্তু আজকে উঠে গেছে, ওদেরকে ডাকার জন্য মানে ডাকাডাকি করতে হয়নি। স্কুলের জন্য কী হারে ডাকাডাকি করতে হয় শুধু ভাবো। তো চলো বেশি দেরি না করে দেখে নিই র্যাপিং পেপারের ভেতরে কি আছে। ডিঙ্কা তো ভীষণ এক্সাইটেড যে কি আছে, সেন্টা দাদুকে কি গিফট দিল। মাম্মাম তো দেখা হয়ে গেছে, মাম্মামের কৌতূহল মিটে গেছে। আর আজকের দিনে সমস্ত বাচ্চারাই কিন্তু সকালবেলাটা ভীষণ এক্সাইটেড থাকে, কারণ তারা কি কি গিফট পেয়েছে সেটা দেখার জন্য। আর সকালবেলা দেখো ঠান্ডার মধ্যে রিঙ্কার বাবাই উঠেও র্যাপিং পেপারটা আনবক্সিং করছে না, ও কিন্তু শুয়ে শুয়েই করছে। মানে বুঝতেই পারছো অনেকটাই সকাল, ভাবছি আরেকটুখানি শুয়ে নিই তারপরে উঠবো, উঠে কাজে যাবো। তো যাই হোক, অলমোস্ট দেখো বেরিয়ে পড়ছে। কি আছে এর ভেতরে দেখি। 1 2 3। তো দেখো বেরিয়ে গেছে, কি আছে বুঝতেই পারছো তোমরা, ডোমসের পেন্টিং। তো সমস্ত রকমের কালার্স রয়েছে এর মধ্যে, তারপরে কালার বুকও রয়েছে, প্যাস্টেল বলো, তারপরে ওয়াটার কালার বলো, গ্লিটার, পেন্সিল, সমস্ত রকমের কিন্তু কালার রয়েছে। তারপরে পেন্সিল আছে, ইরেজার আছে, শার্পনার আছে। তো একটা একটা করে কিন্তু ডিঙ্কা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে, দেখো। আর এই গিফটটা পাওয়ার পর কিন্তু ও ভীষণ খুশি হয়ে গেছে, কারণ স্যান্টা দাদুর কাছে নাকি ও চেয়েছিল যে এরকম কালার বক্স যেন ও পায়। আর মাম্মামও চেয়েছিল যে ও যেন একটা জলের ফ্লাক্স চায়। তো দুজনের মনের ইচ্ছা কিন্তু স্যান্টা দাদু পূরণ করে দিয়েছে। তো চলো, আমরা যদি চাইতাম স্যান্টা দাদুর কাছে যে আমাদের কী কী ইচ্ছে, বেশ ভালো হতো না? আমরাও সকালবেলা এক্সাইটেড থাকতাম, আর আমাদের প্রিয় জিনিসগুলো আমরাও পেয়ে যেতাম। তো ঠিক আছে, চলো কি আর করা যাবে, এবারে তো বলা হয়নি, নেক্সট বার কিন্তু আমরা স্যান্টা দাদুর কাছে কিছু চেয়ে নেব, ঠিক আছে? তো চলো এরপর কি হয় না হয় শেয়ার করছি। তার আগে বলে দিই যে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক করে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো নেক্সট ভিডিওটা এগিয়ে নিয়ে যাই, তোমরা পাশে থাকলে অবশ্যই ভালো লাগবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নেক্সট ডে দেখো, আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ রাত্রিবেলা বুঝতেই তো পারছো রাত হয়ে গেছে আস্তে আস্তে। আর হাতে ব্যাগ ছিল, মাম্মাম ছিল, দুটো ব্যাগ ছিল হাতে, সেই জন্য ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো। বাড়িতে চলে এসেছি, দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ, ছাদে উঠেছি। আর চলো, আগের দিন দেখিয়েছিলাম যে ঠাম্মার গাছগুলো, মানে আগের দিন বলতে আগে যে মানে এসছিলাম যেদিন আর কি, তো সেদিনকে হালকা হালকা কুড়ি এসেছিলো, তখন দেখিয়েছিলাম। আর প্রায় 2-3 সপ্তাহ পর আসলাম। তো চলো ফুলগুলোকে দেখাই, আশা করছি ভালো লাগবে। চলো।
তো দেখো আগের বারে এসে তোমাদেরকে গাছগুলো দেখিয়েছিলাম, সবেমাত্র বসিয়েছে আর কয়েকদিনের মধ্যে ছোট্ট ছোট্ট কুঁড়ি হয়েছে, তাও কুঁড়িগুলো তো প্রায় ভেঙে ভেঙেই দিচ্ছিল। তো এইবারে দেখো ফুলগুলো কি দারুণ হয়েছে, দেখলে জাস্ট মনটা ভরে যাচ্ছে। আর জায়গাটা পুরো আলো আলো হয়ে গেছে, মানে সকালবেলা যেন মানে ডাবল ডাবল লাইট হয়েছে এখানটা, তাই না? তো এই ফুলগুলো যদি আরও কম নিত তাহলে কিন্তু ওর চেহারাগুলো আরও বেশ বড় বড় হতো। তো চলো পুরো ছাদতে আরেকবার ঘুরিয়ে দেখিয়ে নিই। এইগুলো হচ্ছে কাঠ গাঁদা, আর ওগুলোতে ইনকা টাইপ হয়েছে, দেখে নিলে। আর এই গাছটা দেখো পলকা একটা সরু গাছে কি সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে, জাস্ট মনটা ভরে যাচ্ছে, তাই না? তো চলো এরপরে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো লঙ্কা ক্যাপসিকাম কি সুন্দর হয়েছে, তাই না? আর এখানে রয়েছে দেখো নানান রকমের কপি গাছ, তোমাদের এগুলো ছোট ছোট দেখিয়ে দিই। এর পরের বার যখন আসবো অবশ্যই কপি সমেত দেখাতে পারবো আশা করছি। তো চলো ছাদে ঘোরাঘুরি তো হয়ে গেল, এইবারে ঘরে চলে আসলাম। তো এবারে কেকটা কাটবো। এতক্ষণ এক্সাইটেড ছিল আমার ছেলে মেয়ে, এখন এক্সাইটেড আমি, কারণ কেকটা কখন কাটবো আর কখন আমি খাবো। কারণ অনেক মানে ব্রাশ ট্রাশ করে এখনও ব্রেকফাস্ট করিনি, তো আজকে ভাবছি যে কেক দিয়েই আজকের ব্রেকফাস্টটা করব। তো চলো কেকটা খেয়ে দেখি কেমন লাগে। এই বাড়িতে মামামের আর ডিঙ্কার জুতোগুলো পুরানো হয়ে গেছে আর ছোটও হয়ে গেছে, তো সেই জন্য আজকে জুতোওয়ালা যাচ্ছিল, তো দুজনের জন্য দুজোড়া জুতো কিনে নিলাম, ঠিক আছে। মেরি ক্রিসমাস সবাইকে। দেখো কেক খাচ্ছি, সবার হয়ে যে যে খেতে চাও চলে আসো। তো এই বাড়িতে এসছি, ভীষণ মজা হচ্ছে, সারাদিন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া। তো দুপুর হয়ে গেছে, দেখো লাল লাল মুরগির ঝোল আর গরম গরম ভাত। তো ঝোলটাও কিন্তু গরম, খেতে জাস্ট ইয়ামি লাগবে ঠান্ডার মধ্যে গরম গরম ঝোল ভাত। আর সঙ্গে রয়েছে দেখো বাঁধাকপি ভাজা, আর বাঁধাকপির বড়াও কিন্তু ছিল। তো চলো চটপট করে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। এখনকার মতন টাটা।